আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি গাইস জানেন অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে আমি গ্রামের বাড়ি চলে এসেছি। আমি ভাবছিলাম যে আজকে আপনাদেরকে একটা ঢাকা টু বরিশাল ব্লগ দিব, কিন্তু আমি কাটালেনে আসছি, যার কারণে আমি ব্লগটা বানাইতে পারিনি, আপনাদেরকে দিতেও পারিনি। তো আজকে আমি দেশে আইসা, এখন আমরা বিকালবেলা আমি, আমার ভাই, তারপর আর আমার এই যে আরেকটা ভাই আছে, আমরা এই তিনজন মিলে এখন যাচ্ছি মিস্ত্রিপাড়া। দেখে আসি ঘুরামিরা, যে কিছু পারি নাকি খাইতে মিতে ভাই, একটু ঘুরামিরা আসি, দেখি কি করা। তো এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে। ওরা দুইজন আগে আগে হাঁটতেছে, আর এই যে দেখতেছেন কি বড় মাঠ। সত্যি কথা, এখান থেকে হাঁটতে এমনিও ভালোই লাগে। আর ওখানে আসতেছে টমটম, ওই যে পিছে। আর আমরা তিনজনই মোটমাট বাইরে, আমরা তিনজনই বাইরেছি। দেশ গ্রাম তো, ঢাকায় থাকলে আমার সব বন্ধুরা থাকতো, কিন্তু দেশে তো আর আমার কেউ নাই, তার জন্য আমরা তিনজন বাইরেছি। দেখি যে কি করা যায়। আর জায়গাটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগে। কি আমিও তো চিনি, ঢাকা বইতে ঘুরাইতে ঘুরাইতে আমার নাজারার দিকে তো হয়ে যায়। ওইটা এলাকার ভিতরে হাঁটলে গাড়ি লাগে। এলাকার ভিতরে দেখ, পুরো বউবাজার থেকে রায়বাজার থেকে ধর টালির মন্দিরগুলি সব ঘুরে আনি। তারপর তারপরে এটা কোনো জায়গায় যাইতে, কোনো জায়গায় দাঁড়াই, এই দাঁড়াই বসে। আর 5 টাকা তো নেবো, তোর 5 টাকা করে দিব না? 5 টাকা কি ঠিক আছে না? তাও টাকা খরচ করে লাভ আছে। আর প্রথম দিনই এত নিয়ে আসলাম, এত নিকল এই মনে করবে যে এই বউবাজার থেকে মন্দির করলি, ঠিক না? একটু না মনে হয় না এতটুকু, একটু এই মনে হয় না এতটুকু। ভাই একটু হাই দিয়ে দেন। না আমার পছন্দ হয় কই, আরে যদি কেউ পছন্দ হয় একটু জানেন প্লিজ। মাইকটাও নেই, এই বয়স অনেক যাইবো না, মাইক দিয়ে দেখো। কেউ যদি আরে পছন্দ হয় কমেন্টে জানেন, বুঝছেন? মজা একটা বেত হয়ে গেছে গা। এবারে এই মোড়টা গড়লে দেখো মিস্ত্রি ভাড়ার হডে হই দেয় ব্রিজ দেয় কি দেশে ভালো লাগে ঘুরতে, কোনো গ্রামে ভালো লাগে বলে যে তোর রাতের যে সময় একলা একলা ওই সময় তো ওই সময় রাইতের বেলা এমনি ভয় লাগে, ভয় বাইরে থাকলে তো দূরের কথা। রাস্তায় সব বন্ধুরা মিলে বাজে ফুড়ে ফুটায় না কত, এইখানে একটা ফুটানোর আগেই দাওয়া দেয়। এই যে এই জিনিসটা ভালো লাগে, এদিনকে মজুর খালি মারপিটটা মিস করলাম। ওর আমি ভয়তে তো বাড়ির ধারে বউ গেছে বাথরুমের ভিতরে বোম মারি, মহিলা পুরো কান্দে গেছে, চকলেট বন্ধ হয়ে যায়, মরে গেছে কান্দে গেছে। এবার আজুল্লাহ কয় যে গাড়ি বিল দিয়ে কইলো যে তোরা পিছে নিয়ে গেছে ঝাড়ু নিয়ে পোলাপানটা দাঁড়িয়ে গেছে। পোলাপানটা কয় এখন আমরা মিষ্টির বেলা চলে আসছি। আর কি দেখাম, এই যে আমি যে এনে দাঁড়িয়ে স্যার পিছে এই খালের কি নাম নাই কোনো নাম ছাড়া আনকমন খাল। দরকার নাই, পুলিশ পাগল। এটা তোর পাঞ্জাবিতে রাখ, এটা হন তোর পাঞ্জাবি কালা আছে আর এই মাইকও কালা, বুঝতে দেবো না, কিন্তু আমার তো সবাই এখন যেমন ফুচকা খাইতে তোর ইউটিউব নাম কি জান ভাই? আপনার ইউটিউবে চ্যানেলের নামটা জানতো?
তো বড় লোক মানুষ, আমি ইউটিউবে ঢাকাও যাইতে পারি না। দেন একটু ঢুকে একটু ধুই দিয়ে পানি এই যে ফুচকার দোকান সামনে, এখন আমরা ফুচকা খেতে যাবো। মাই কি কবড়া ইয়াসিন নামটা লেখ। আচ্ছা তুই এটা আমি কি জানি রিয়াজ। খালি কর দে ওই যাস বেড়া, আমরা তো দোকান ছাড়াই এসেছি। সমস্যা নেই। আচ্ছা মোবাইল একটু ধরবে, আঙ্গুলটা একটু কি হিসাবে আঙুল কামড়ে দেয় কিটা লাগছে নাকি? দেখেন ভাই, ইটা লাগছে দেখে আঙ্গুল কামড়ায়। এই যে আমাদের এর বাজার, আর এই যে আমাদের ইউটিউবার ভাই। গরিব গরিব মানুষ। এমনি বড় ভাই এই যে আমার ছোট ভাই আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিচ্ছি, ছোট ভাই মানুষ দেখতেছি ফুচকা খাবো তার জন্য বড় ভাই দেন আপনি ইউটিউবার ভাই একটা বন্ধ ছিল, তার অনেক অন্ধকার লাগতেছিল বুঝছেন, তার জন্য আমাদেরকে দেখা যাচ্ছিল না। আরও তো আমরা কালা মানুষ বুঝছেন। তো এখানে ফুচকাটা অনেক ভালোই লেগেছে, ভাবছিলাম যে মুড়ি খাবো, মুড়ি ভর্তা। তো আমরা মুড়ি ভর্তাটা নিয়ে নেই, ফুচকাটাই খেয়েছি। তো এখন আমাদের খাওয়া শেষ, এখন আমরা বাইরে হয়ে গেছি, এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি ভাড়াটা কে দেবো? আমি জানি না, তোরা গাড়ি ভাড়া আমি মনে হয় জানি আমি কত দিছি ক কত আমি 100 দিছি, তুই 50 দিছিস। এখন মোটমাট দুইজন 100 একটা। ও হ আচ্ছা আচ্ছা 90 আর 100 100 কি 50 140। আমরা দুইজন 140 দিছি, আর একা দিব 140। আমার ফোনটা বে দে 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 লো দে ফোনটা দে লস না কে দে আর ফোনটা দিয়ে দিতে দে লো ফোনটা লয়ে লো। আমি তো 8 বাটা শোল্ডে সেই ভালো থাকে না তাহলে অন্য কিছু খাম। গরম পানি কি তুই খাবি না হৃদয়? হ্যাঁ কস না কে তাহলে হ্যাঁ খামু তো। যেটা খাবি ক তুই খাবি? হাও স্টিং খামু। ওই জোরে খা ক খাই বরিয়ে যা গাইস দেখেন আমাদের এই যে সেলিব্রিটি বড় ভাই মানুষ সে এখন খাওয়াবে। হ্যাঁ আমরা তো খাওয়াইছি। কি রে হৃদয়, আমি আর তুই খাওয়াইছি না? সে এখন এখন খাওয়াই না, বাকি খালি ওই গাইস ওই একটা কিপটা মানুষের লগে আইছি। কিপটা মানুষ কিছুই খাওয়ায় না, বাইর করে না, আর মোবাইলটা লয়ে যায়। দেখুন এক্ষুনি এই যে মোবাইলের পিছনে 1000 টাকা ছিল, সেটা দিয়ে ওনাকে খাওয়াইছি, ঠিক আছে? তারপরে আস্তাগফিরুল্লাহ কস না কে কিছু হৃদয়? কিপটা রে, তোর কথা আর কি? আরে কিছু দেখে তারপরে দেখেন ওনাদের মন ভরে না, দেখেন ওনাদের কি এখন হ্যাঁ এরকম মিথ্যা কথা কও আবার ঠিক না, বুঝছো? ওই বলে আঙ্গুরে খাওয়াইছে হৃদয়। চাপা বেড়া 1000 টাকা ভাঙাই বেটা তোকে খাওয়াইলাম বেড়া। কি খাইলি? বার্গার খাইলি, পিৎজা কি খাইলি? না খাওয়াইছে যে মানে এখনো খিদে আছে পেটে, বুঝছস? কিয়া কস রে? বার্গার খাইলি, পিৎজা খাইলি, এরপর কাম হইলো না। এই যে আরিয়ান ক কেমন লাগে? তো গাইস আজকের জন্য আমাদের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আরো গ্রামে থাইকা আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।